বলছি এখান থেকে শুনে গিয়ে অপারেশন হয়নি? না, কেন অপারেশন হবে তো? হ্যাঁ, হাত তুলতে পারছে না, হাঁটতে পারছে না, ব্যথা ঠেকতে ঘাটে, এত ব্যথা ঠেকতে হাঁটতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে বসতে গেলে করতে গেলে। যেটা ব্যথা আছে সে ব্যথা তো সারাতে হবে, তাই না? তা নাহলে কি করে হবে? কিন্তু আগে থেকে অনেকটা ঠিক আছে তো। আস্তে আস্তে না তুললে বারবার বলেছি তো, সে তো তুলছে যখন ঠিক আছে, মনে আছে সেই তো। এগুলো যে সকালবেলা সন্ধ্যাবেলা এগুলো ব্যায়াম করতে হবে তো, প্র্যাকটিস করতে হবে তো। বলে যে পুরাতন ঘি দিয়ে ওটা মালিশ করার কথা ছিল পুরানো ঘি দিয়ে, হয় এসব। আর একা একা এর জন্য সম্ভব নয়, গরম করতে হবে না? ওটা গরম গরম দিতে হবে। এখন মাংস বৃদ্ধি হয়ে গেছে। ওই কালকে অপারেশন করার জন্য ওই বাড়ি থেকে খুব গন্ডল করছে, হ্যাঁ, যাচ্ছে না। বলছি আমার বলে দিচ্ছে আমি যাবো না। হ্যাঁ, আর ওরা বলছে না চল যাবো। এই নিয়ে আমি এসেছি, আমার থাকতে বলছে না, আমি বললাম, আমি থাকতে পারবো না, আমার খাই। ওই মাংস বৃদ্ধির জন্য কি অপারেশন? মাংস বৃদ্ধি হয়ে যাচ্ছে না, হ্যাঁ, সেই জন্য অপারেশন করতে হবে। ওটা যত মালিশ করবে, যত ইয়ে করবে, তত তো মাংসের এটা ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, ওর মালিশ করতে করতে ওটা পূরণ হয়ে যাবে। না হলে ওই যে ফাঁকা জায়গাটা আছে না, এর ঘাট সরে গেছে, ওই জন্য ওই জায়গাটাকে ওই যে মাংস বৃদ্ধি হয়ে পূরণ হয়ে যাচ্ছে না, ওই জন্য ওইটা মালিশ করতে হবে। একা একা হবে না, একা একা হচ্ছে না। হাতটাকে ঝুড়েছে, হাট তো বসে গেছে, কিন্তু ওর ওর ওর- ওই যে কিছুদিন ফাঁকা ছিল না, এরকম করে ছিল তো, ওই থাকার জন্য এটা যদি একটু উঠাফেরা করতে তাহলে ঠিক ছিল, বসে যেত। ওইভাবে করে একবার ছিল না, সেই জন্যে যদি এইভাবে থাকে, এটা ঝুলিয়ে থাকে, এটা ঝুলে থাকবে তো। ওটা আস্তে 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 যখন হ্যারম করতে 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 ওই জায়গাটা ঠিক হয়ে যাবে। তাই কত লোক টিটকার দিচ্ছে, ডাক্তার থাকতে এখন পারবে কি না বলতেছি, আমি চুপ করে থাকবি, কিচ্ছু বলি না। বাবা যখন কথা হয়েছে ওই বাবার কাছে আমি যাবো। আমার ভাই বলতে তোর মাথা খারাপ হয়েছে, না আমার মাথা খারাপ, তোর মাথা খারাপ আছে, তখন বলতেছে মাথা ঠিক করে বল, আর না আমি ঠিক করে বলতেছি। ওর এখন থেকে পয়সা হয়ে গেছে না, বৌমারা পর্যন্ত টিটকার করছে, সব পারবে করবে এইসব। ঠিক আছে, তুমি একটা কথা বলি যে কিচ্ছু বলি না, চুপ করে চলে যাচ্ছি উঠে। যেটা ভাইয়ের কথা মনে করিস তো ভাইয়ের কথা শুনবে। যে ওই যেরকম বলেছে না, ওর প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে এগুলো। আজ মুখ আসলে একটু ব্যথা হবে না, ওই যে মাংস বৃদ্ধি হয়ে যাচ্ছে না, এবার মাংস, মাংস হয়ে গেলে কি হয়, একটা মানুষের কি হয়, ওই মাংসটা এটা হয় না। হ্যাঁ হ্যাঁ, মাংস বৃদ্ধি হতে থাকে। কেউ ঠাকুর বিশ্বাস করছে না, চার বাড়ি চারটে বউ ওইরকম কি না বলতে, আমি চুপ করে কিচ্ছু বলি আমি, তোরা ঠাকুর বিশ্বাস করে তোরা তো আমার কাছে কথা বলি না, আমি তোর সাথে কথা বলছি না, কী বলবো আর ডাক্তার থাকতে আর থাকতো নি, আর অপশন করতো নি, অনেক কথা। প্রথম দিলে যদি ডাক্তার দেখিয়ে করতো, হ্যাঁ, তাহলে মনে বুঝ দিতে পারতো। আচ্ছা, তুমি যেখান থেকে এসছো তো সেখান থেকে কেমন আছে সেটা আগে বলো। এখন কিরকম আছি, ভালো আছি। এখন মোটামুটি হাত এরকম করতেছি, করতেছি, হাত কত তুলতে পারে তোরা দেখি, এরকম হাত তুলতে পারে, এরকম তুলি, এধারে হাত তুলতে পারে। হ্যাঁ, ওই তো এটা তো একা একা হয় না, একটু একদম করতে পারে, প্র্যাকটিস করতে হয়। 3 মাস সবসময় যদি হাতে এরকম করে লাগে বলে, হাতে এরকম করে থাকলে কি হয়? ওটা হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে, এরকম প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। করতেছি কোথায় লেগে যায় বলে লাগবে না আর লাগবে না। ও দীর্ঘদিন না, ওই 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 জায়গাটা এরকম ঝুলেছিল, ফাঁকা মতো হয়েছিল না, সেখানে মাংস বেড়ে যাচ্ছে তো। হ্যাঁ, ওই জন্য এইরকম লাগছে। মাঝে মাঝে রাত্রে ঘুমোয়, হ্যাঁ, চিপড়ু মারুক। একভাবে ভালো মানুষ একভাবে ছুঁয়ে থাকলে তার কিরকম হয়? এমনি ভালো মানুষ যদি একবারে সই, তাহলে এইটা ওখানে দিতে হতো, এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ, থাকবো না। একটা মানুষ যদি ভালোভাবে সই, যদি হ্যাঁ ওই পারে দিতে, হ্যাঁ দাও, চোখে ঘুমা থাকে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিকও হয়ে যাবে, সুস্থও হয়ে যাবে। পুরাতন মালিশ করতে হবে,
সকাল সন্ধ্যে মালিশ করতে হবে। দুবেলা মালিশ করতে হবে একা একা করছে পুরাতন ঘি দিয়ে। হ্যাঁ, ওই জন্যই তো সমস্যাটা। মানুষটা কি উপর থেকে নিচে টানবে না নিচে থেকে উপর থেকে নিচে টানবে, উপর থেকে নিচে টানবে? হ্যাঁ, তা উপরে থেকে ছেড়ে আসতে হবে, নিচে থেকে গরম করি না এমনিতে গরম গরম করে গরম করে গরম দিতে হবে। করতে হবে। হ্যাঁ, গরম করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে করলে হবে না, সকাল সন্ধে দুপুরে দুবেলা তিনবার করতে দিতে হবে। যে জিনিস একা একা পালে আর ওই জন্য ব্যায়াম শিখিয়ে দিচ্ছে এরকম করে করে না, ঠিক সেরকম করে করে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ঘুরিয়ে, হ্যাঁ ঘুরিয়ে সোজা করতে হবে হাত। কালাল থেকে হ্যাঁ, ইয়ে করতে হবে। ম্যারিনেল হ্যাঁ। ফুরাতে থেকে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ঘাড়ে অপারেশন করতে বলেছে, ঠ্যাঙেও অপারেশন হয় বলে দিয়েছে। কালকে মেরিনে বইছিল চাইলেছিল হ্যাঁ, হাতে পায়ে ওরা কি বলছে বলছে নাট দিয়ে স্কুল দিয়ে করতে হবে। কালকে ওরা ডেট করে ডাক্তার কাছে ফোন করেছিল, বললো কালকে এসো। এ তো যাবে না, আমি যাই গুরুদেবের কাছে শুনে আসি চল, তারপর আমি আসি, ফুরাতে পারিকে দেখি কি বইটা লাগাতে পারি দেখি তেল লাগাতে পেরেছি, আবার সুই ফোরাতে পেরেছি, আবার চালিয়েছি। আর দেখি হাতের মুখ দেখি এরকম আচ্ছা হয় না, 10 মিনিট আর পুরো ফ্রি সব নিতে চলে চা কাজ করতে পারছি না পুরো ফ্রি। আর উঠতে গেলে এখানে যেন লাগে, হাঁটুটা। হাঁটতে গেলে ব্যথা থাকে। হুম, তাই ভাইরা আর কেন করে আর কেউ ওষুধ দেয় না আর কিচ্ছু, কারণ একটু গায়ে একটু ব্যথা একটু ওষুধ দেয়, হাঁটতে গেলে ব্যথা থাকে, একটু গ্যাসে একটা বড়ি তো দিচ্ছে না। যা তোর বাবার কাছে যা মনে মনে বলতো বলে না। দেশে তো শুধু ওই চালের কথা খেতে হবে। ঠিক আছে, গ্যাসের জন্য ওষুধ বলে দেবো। কারো কোনো ওষুধ কেনা ওষুধ খেতে হবে না, নিজে খাবে। ওষুধ আর খাবো নি। না, ওই গ্যাসের ওষুধ আমি বলে দেবো কি খেতে হবে। গ্যাসের ওষুধ বলে দেবে কি খেতে হবে। আচ্ছা ঠিক আছে। জল কম খাওয়াই যাচ্ছে, এবার জল ওষুধ খাচ্ছে আর জল কম। আর জল কম খাওয়া যাচ্ছে, জল খাওয়া কম হচ্ছে। এই শ্বাসকষ্ট চাকার দিয়ে বলে দৌড়ে কষ্ট হয় বলে ভয়তে খেচ্ছে না, হালকা খাই। দমের কষ্ট আছে মা। তুমি কষ্ট শ্বাসকষ্টটা সারে না 30 বছর। সেটা হবে এখন বয়স হয়ে গেছে না, হ্যাঁ হ্যাঁ, বয়স হয়ে যাচ্ছে। সমস্যা হুম, গ্রামের কষ্টটা আসবে, বুকে আর চোট আছে না। আর দমের কষ্ট ছোটবেলা থেকে হয়। বুকে চোট আছে তো, বুকে চোট আছে তো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে। এরকম কষ্ট হয়, হ্যাঁ হ্যাঁ, তো মোটা হয়ে যায়, তখন আরো কট খায় আচ্ছা। দিনে 2 বার কখন 3 বার এরকম। যখন গ্যাস চাপ দেয় তখন আর ওইটা কষ্টটা আসে, হুম, গ্যাসের সমস্যা। আমরা ব্রেনে কাজ করে ব্রেনের কাজ করছে না। হ্যাঁ, ব্রেনে কাজ করবে কি করে? সারা শরীর তো ব্যথা ব্যথা ব্যথা। আর যখন চাকাটা গেছিল, গায়ের কোনখান থেকে গেছিল? চাকাটা কোন থেকে গেছিল? গাড়ির চাকা এই পিঠের ওপর থেকে চলে গেছে, পিঠের উপর থেকে গেছিল। ওই ভিড় আর ওই পড়ে গেছে, দুটো পেছনের চাকা দুটো কাটেছে। হ্যাঁ। আর মাটি কি বা ঠাকুর ওইভাবে উড়ে করে কেউ পা চিত ভাবে সরা আচ্ছা, ওর উপর থেকে চাকা ছিল। আচ্ছা হাতের উপর দিয়ে এর উপর দিয়ে হয়। আচ্ছা আচ্ছা, তখন মট করে উঠেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাছাড়াই মরে গেছে। হ্যাঁ তাছাড়া মরে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিক। হাতে লাগে ভয় ওর ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে। করে আসতে গাড়ি দিয়ে যাচ্ছে। হুম, আর ওর যে স্লিপার আমি ভাবলাম আর ওই লাইন থেকে পুরো 12 বছর 16 বস্তা ধান ঠান। তখন আমি বলি বাবারে আর বাড়ি আর ফিরা যাবে না। 16 বস্তা ধান ছিল। 16 বস্তা ধান ওই গাড়ি সব। ওই সামনের চাকরায় আচ্ছা, আর স্মরণ করছিল কাকে তখন? কাকে স্মরণ করেছিলি? কি যার পড়ে যেতেন কার নাম করেছিলি? বাবার নাম আমি করেছিলি? মা কালীর নাম করে আসছে, মা মা করে আসছে গাড়ি। আরও এরকম স্লিপ খায় তাই আমি ভাবতে পারি। আর এখান থেকে মনে হয় অত দূর চলে গেছে, হয়তো তুলসী গাছে গাছে। হুম, তখন পা স্লিপ খেয়েছে, তখন তো আমাদের জীবন বাঁচাতে হবে। আগে তো হ্যাঁ হ্যাঁ, সামনে চাকাটাই গেছে ওর উপর দিয়ে। সামনের চাকাটা গেছে বলে তো কমের মধ্যে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সাইডের চাকা গেলে তো ওই যিশু চাকা যদি সে ভেঙে যেত। আর ওই যে মা মা করে তখন ওই স্মরণ কর। সামনের চাকার লোডটা কম থাকে, হ্যাঁ, লোডটা কম থাকে। হ্যাঁ ওটা উঠে গেছে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। 3 রাত মা কালীর ডাকি বা আমাদের ডাকি। যদি পিছনের চাকার লোড রয়েছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছনের চাকাই ছিল, লোড ছিল। তক্তা ভালো এখন হাতটা সোজা করতে আবার কি হয় বাবা? হাত তো চলতে
দীর্ঘদিন ধরে ওই একই অবস্থা ছিল না, ওই জন্য ওর মধ্যে মাংস গজি গেছে না, আস্তে আস্তে করে ওইটা আস্তে আস্তে করে এইটা করলে যেভাবে বলেছেন ওইভাবে যেভাবে যে খাওয়ার ওষুধটা ওষুধ দেওয়া হয়েছে না কেন বলে? আর ওই ওষুধটা কাজ করছে না, গোলার ওষুধ কাজ হচ্ছে না, না মনে হচ্ছে শুয়ে হ্যাঁ? গেছে ওগুলা করে। ও শুকনো হয়ে যাক না। ওটা পাল্টি পাল্টি দিতে হয় মাঝে মাঝে। মাছ মাছ ভালো হলে দিতে হবে। না বলছি ওইটাকে এটা কাজ করেনি। কিছু বুঝতে পারছি না ঠাকুরের কি হচ্ছে আমি কিছু জানি না, কিন্তু এইটা তো এখন ফটাং ফটাং করতো না, হ্যাঁ এরকম ফটাং তার ভাই ছিল নড়তেছে হ্যাঁ। এরকম 50 বার 10-15 বার গেছি আসা যাওয়া, কুকুরের মধ্যে আসি আর ফিরে আসি ডাক্তার আজ না কাল পরশু এরকম করে শুধু ডেট হচ্ছে, এই রক্ত রিপোর্ট করো, এই ওটা করো ওটা করো, এই করতে করতে ফিরে আসতে একবার না খেয়ে চলতে হবে বাড়ি ফিরতে। যদি একটু পুরাতন তখন ওই স্টেশনে এসে ওই পরোটা খেয়ে ওইভাবে বাড়ি আসি, কি বিস্কুট খেয়ে কি কেক খেয়ে ওইভাবে ট্রেনে উঠতেছি, আর তখন জল নিয়ে সামান্য খেয়ে জীবনটা বেঁচে যাবে। আমার আর ভালো লাগে আমি যাব, তারপর তোমার কাছে আসার পরে আর হেঁটে যাই, আর কোনো কন যন্ত্রণা কিচ্ছু বুঝতে পারি ঠাকুর ওইভাবে হয়েছে একদম ঠিক হয়ে গেছে তো, কোনো হ্যাঁ বলছি কনকন ঝনঝন বন্ধ হয়ে গেছে একদম। সবসময় ঠাকুরের নাম করে দিন হ্যাঁ ওষুধ ধারণের পর থেকে একদম সুস্থ, কিন্তু ওই একটা সমস্যা আছে ওইটা, ওটা মালিশ না না হ্যাঁ হ্যাঁ মালিশ হচ্ছে না, মালিশ হচ্ছে না। কী করবো মা বলে দাও তো। ডাক্তার কি ওই হাত সোজা করে দিতে পারবে? পারবে না, ঘরে আছে যদি মন চাই যেভাবে বলেছেন সেইভাবে করুন, ঠিক হয়ে যাবেই, একদম ঠিক হয়ে যাবে।